আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার হঠাৎ করেই রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল। দেশ জুড়ে জেনারেশন জি বা জেন জিদের নেতৃত্বে সরকার বিরোধী তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। রয়টার্সের খবরে বলা হয়েছে, রোববার ১৩ অক্টোবর একটি ফরাসি সামরিক বিমানে করে তিনি দেশ ছেড়েছেন। গন্তব্য ফ্রান্সের রাজধানী প্যারিস। দেশটির বিরোধী দলীয় নেতা সিতেনি রান্দ্রিয়ানা সোলো নিয়াইকো জানান, সেনাবাহিনীর কিছু ইউনিট বিদ্রোহ করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ায় প্রেসিডেন্ট বাধ্য হয়ে পালিয়ে গেছেন। তিনি আরও বলেন, প্রেসিডেন্টের দপ্তরে ফোন করে আমরা নিশ্চিত হয়েছি তিনি আর দেশে নেই। এর আগে প্রেসিডেন্ট রাজোয়েলিনার অফিস জানিয়েছিল, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি, কিন্তু সে ভাষণ আর শোনা যায়নি। এদিকে ফরাসি রেডিও RFI জানিয়েছে, প্রেসিডেন্ট রাজোয়েলিনা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন। দীর্ঘদিনের দারিদ্র্য, অব্যবস্থাপনা এবং দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ নতুন কিছু নয়, তবে এবার জেনজি তরুণদের বিক্ষোভে সেই ক্ষোভ যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়েছে। গত ২৫ সেপ্টেম্বর জল ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে শুরু হয় এই আন্দোলন, কিন্তু দ্রুতই তার রূপ নেয় সরকারের বিরুদ্ধে বৃহত্তর অসন্তোষের বিস্ফোরণে। জাতিসংঘের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ২২ জন। এই ক্ষোভের প্রতিধ্বনি কেবল মাদাগাস্কারই নয়, নেপাল, কেনিয়া, মরক্কোতেও একই সঙ্গে জোরালো হচ্ছে তরুণদের বিক্ষোভ। প্রায় ৩ কোটিরও বেশি জনসংখ্যার দেশে গড় বয়স ২০ বছরেরও কম। ৩/৪ মানুষ বাস করেন দারিদ্র্যসীমার নিচে। স্বাধীনতার পর থেকে দেশটির মাথাপিছু জিডিপি কমেছে ৪৫%। বিশ্বখ্যাত ভ্যানিলা উৎপাদক মাদাগাস্কার আজ টিকে আছে কেবল নিকেল, কোবাল্ট, চিংড়ি ও বস্ত্র রপ্তানির উপর নির্ভর করে। প্রশ্ন এখন একটাই, জেনারেশন জির এই বিদ্রোহের মুখে মাদাগাস্কার কোন পথে এগোবে? আর প্রেসিডেন্ট রাজোয়েলিনার এই পলায়ন নতুন নেতৃত্বের জন্ম দেবে নাকি আরও গভীর সংকটের? ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।